পদ কথাটার মানেটা বুঝবো। দ্বিপদ বলতে সাধারণত দুটো পদযুক্ত রাশি, যেমন a প্লাস এক্স, এক্স একটা রাশি, ওয়াই একটা রাশি, তাহলে দুটো রাশি যুক্ত যে সমস্ত পদগুলো হবে তাদের আমরা দ্বিপদ বলবো। এছাড়াও এক্স প্লাস ওয়াই এভাবে নিতে পারি, a প্লাস বি এভাবেও থাকতে পারে, বা ওয়ান প্লাস এক্স বা এক্স মাইনাস ওয়াই এভাবেও থাকতে পারে। তাহলে এই সমস্ত যে দুটো করে পদ যুক্ত যে রাশিগুলো তাদের আমরা দ্বিপদ রাশি বলবো। এখন দ্বিপদ উপপাদ্যের ক্ষেত্রে আমরা সাধারণত যে বিস্তৃতির কথা বলবো সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, দুটো পদ যুক্ত রাশি, সেই জন্য দ্বিপদ। এই পাওয়ারে যদি এন রাখি তাহলে ফর্মুলাটা কি হবে সেটা আমরা দেখব। এখানে এন হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঠিক আছে? তার মানে হচ্ছে এন আমাদের কোথায় থাকবে, সেট অফ ন্যাচারাল নাম্বার, মানে এন এর ভ্যালু স্টার্ট হবে 1 2 3 ডট করে এন পর্যন্ত। এর আগে আরেকটা জিনিস বলি, আমরা ক্লাস 7-8 এ পড়েছিলাম যে a প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে এখানে কত নেওয়া হচ্ছে, এন এর ভ্যালু 2। এটা আমরা ফর্মুলা কি লিখেছিলাম, যে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এরপর আমরা শিখেছিলাম a প্লাস বি তার হোল কিউব, এটাকে কি লিখতে, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এখানে n এর ভ্যালু 3। এখন প্রশ্ন হলো যে দ্বিপদ রাশির পাওয়ারে যখন আমরা n এর ভ্যালুটা রাখছি 2 বা 3, এখানে কতগুলো পদ পাচ্ছি, ঠিক আছে? এখানে 2 রাখার জন্য কটা পদ পেয়েছি, 1 2 3। এখানে 3 রাখার জন্য কটা পদ পেয়েছি, 1 2 3 4। আচ্ছা, শুধুমাত্র যদি a প্লাস বি পাওয়ারে 1 করতাম তাহলে কি পেতাম, a প্লাস বি পেতাম। তার মানে একটা n এর ভ্যালু 1 এর জন্য কটা পদ পাচ্ছি, দুটো। 2 এর জন্য 3টে, 3 এর জন্য 4টে। অর্থাৎ এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে n এর মান যা হবে পদ সংখ্যা একটি বেশি হবে, n এর থেকে একটি বেশি হবে, অর্থাৎ n প্লাস 1 সংখ্যক পদ পাওয়া যাবে, ঠিক আছে? এই বিস্তৃতির x প্লাস ওয়াই টু দি পাওয়ার এই বিস্তৃতির যে ফর্মুলা সেটাকে আমরা বাইনোমিয়াল থিওরেম বলবো, অর্থাৎ দ্বিপদ উপপাদ্য বলবো। ফর্মুলাটা হচ্ছে nc0 x টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার 0 প্লাস nc1 x to the power n minus 1 y to the power 1 plus nc2 x to the power n minus 2 y to the power 2। এইভাবে ডট করে ncr minus 1 x to the power n minus r plus 1 y to the power r minus 1 প্লাস এটা হচ্ছে r তম
পদ, এই টোটালটা। এরপর চলে আসবো পরের টার্ম হচ্ছে NCR x to the power n minus r into y to the power r প্লাস তারপর করে NCN x to the power n minus n y to the power n। আচ্ছা, এই ফর্মুলাটা মনে রাখার জন্য আমি একটু হেল্প দিচ্ছি যে কিভাবে মনে রাখা যায়। ফার্স্টে আমরা NC0 দিয়ে স্টার্ট করব। এবার এই c এর সামনে আর এখানে নিচে কত আছে n, এখানে আছে 0, তাহলে n মাইনাস 0 মানে কত n, তাহলে x এর পাওয়ারে হয়ে যাবে এদের ডিফারেন্সটা, আর y এর পাওয়ার হবে c এর, এটা হচ্ছে কম্বিনেশনের সূত্র। কম্বিনেশনের সূত্র বিন্যাস আমরা পড়েছি NCR কি হয় n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল, এটা সেই অনুযায়ী। ঠিক তারপরেরটা কি আসছে NC1, ডিফারেন্সটা কত n মাইনাস 1, n মাইনাস এখানে যেহেতু 1 আছে তাহলে x এর পাওয়ারে কত হবে n মাইনাস 1, y এর পাওয়ারে কি বলছি c এর নিচেতে যেটা থাকবে সেটা হবে। ঠিক একই ভাবে NC2 x টু দি পাওয়ার কি হচ্ছে n মাইনাস 2 x এর পাওয়ারে, y এর পাওয়ারে কি হবে c এর নিচেতে যেটা আছে, এইভাবে পরপর চলতে থাকবে। আরেকটা বিষয় হলো যে x ইনটু y যে পদ দুটো আছে এদের সূচক যদি আমরা কাজে লাগাই, x ইনটু y পদ যেটা আছে তাদের সূচক কাজে লাগালে x ইনটু y এর, সাপোজ আমি যদি দেখি যে x এর পাওয়ারে n মাইনাস 1 আছে তাহলে y এর পাওয়ারে 1 হবে, কারণ এই পাওয়ারের সামটা সবসময় n হতে হবে, ঠিক আছে, এই সমষ্টিটা সবসময় n হতে হবে। তার মানে n মাইনাস 1 প্লাস 1 কত হচ্ছে n, এখানে n প্লাস 0 আছে তাহলে যোগ করলে কত হবে n, এখানে এটা বললাম এখনই n মাইনাস 1 প্লাস 1 তাহলে n হচ্ছে। প্রত্যেকটা জায়গাতে এই পাওয়ার গুলো যোগ করলে n হতে হবে, যদি কোনো জায়গায় n না হয় তাহলে জানতে হবে ফর্মুলাতে ভুল আছে কিছু। এরপর এইটাকে বলা হবে r প্লাস 1 তম পদ বা সাধারণ পদ। আমরা এটাকে r তম পদ বলছি কেন আর এটাকে r প্লাস 1 তম পদ বলছি কেন, কারণ আমরা দেখেছিলাম যে n এর ভ্যালু যা হবে পদ সংখ্যা তার থেকে একটা বেশি হবে, সেই হিসাবে এইটা হয়ে যাবে r প্লাস 1 তম পদ আর এইটা হবে r তম পদ। আর এখানে r এর ভ্যালুটা হবে সব সময় 0 1 2 3 ডট করে n পর্যন্ত ফাইনাইট হবে। এখন এই ক্ষেত্রে যখন আমরা r তম পদ লিখব তখন কিন্তু এখানে r এর ভ্যালুটা 1 থেকে স্টার্ট হবে, কারণ এখানে 0 বসানো, n এর ভ্যালু r এর ভ্যালু 0 বসানো যাবে না, তাহলে নেগেটিভ চলে আসবে, নেগেটিভের জন্য বিন্যাস ফর্মুলা প্রযোজ্য নয়। তাহলে r তম পদের ক্ষেত্রে আমরা এই ভ্যালুটা চুজ করব r এর, আর r প্লাস 1 তম পদের ক্ষেত্রে r এর ভ্যালুটা এইটা ভাবতে হবে। এরপর এই সূত্রটাকে আরেকটু আমরা পরের স্টেপগুলো লিখছি কি দাঁড়ায় দেখি। তাহলে সূত্রটা মনে রাখা কোনো একটা কঠিন কাজ নয়। NCN x to the power
n মাইনাস n y টু দি পাওয়ার n। বেশ, এখানে আমরা nc0 মানে কত পাবো? nc0, তাহলে r এর মান 0 বসাচ্ছি, তাহলে n ফ্যাক্টরিয়াল, তাহলে এটা n ফ্যাক্টরিয়াল ইনটু 0 ফ্যাক্টরিয়াল। 0 ফ্যাক্টরিয়াল মানে 1, তাহলে n ফ্যাক্টরিয়াল কেটে গেল, তাহলে 1/0 ফ্যাক্টরিয়াল মানে 1/1 ইনটু 1, কারণ 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, এটা প্রমাণ করা যায়। বেশ, তাহলে এটা 1 হচ্ছে, তাহলে x টু দি পাওয়ার n, y টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে প্রথম পদে কি আসছে x টু দি পাওয়ার n প্লাস nc1, nc1 এর ভ্যালু কি n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইনটু 1 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, n ফ্যাক্টরিয়াল কে লেখা যায় n ইনটু n মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? তাহলে n ফ্যাক্টরিয়ালটা কি লিখবো, n ইনটু n মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল, নিচে n মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল, আর 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, তাহলে ইনটু 1, তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি আসছে n, n বাই 1 ফ্যাক্টরিয়াল মানে 1, তাহলে এই ভ্যালুটা কি হয়ে যাচ্ছে 1, তাহলে সরি n, তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু y টু দি পাওয়ার 1। এটাও সূত্র, কারণ এটাকে আরো যদি ডিটেলস আমরা ভেঙে ভেঙে লিখি, তাহলে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল এইভাবে লেখা যায়। এছাড়াও n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 তার ফ্যাক্টরিয়াল, এইভাবে লেখা যায়। এগুলো সব বিন্যাস চ্যাপ্টারের সূত্র। অর্থাৎ n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 ইনটু 2 ইনটু 3 ডট করে n, n সংখ্যক 1 থেকে n সংখ্যক পদের গুণফল। 1 থেকে পরপর যে সংখ্যাগুলো হবে ধনাত্মক সংখ্যাগুলো, তাদের গুণফলটাকেই আমরা বলবো n ফ্যাক্টরিয়াল। এরপর চলে আসবো nc2। nc2 যদি এখানে বসাই কি আসবে, r এর ভ্যালু 2, তাহলে nc2, তাহলে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল, তাহলে r টা 2 আছে, তাহলে এটাকে আবার লিখতে পারি n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 এর ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস 2। আচ্ছা, এই পর্যন্ত করলাম কারণ n মাইনাস 2 ফ্যাক্টরিয়ালটা কাটবো বলে, আর 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2, 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 ইনটু 2 এই পর্যন্ত, 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 ইনটু 2 ইনটু 3, 4 ফ্যাক্টরিয়াল হচ্ছে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 এই পর্যন্ত। তার নিচে 2 ফ্যাক্টরিয়াল মানে 2 হবে, তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়ালও লেখা যেতে পারে, এটা যদি না ভাঙি, তাহলে এটাকে লিখতে পারি n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার n মাইনাস 2 y স্কয়ার, এইভাবে আসছে। প্লাস ডট ডট করে এই টার্মটা আমি লিখছি না, ডাইরেক্ট এই টার্মে চলে যাচ্ছি। NCR মানে এটাই হবে, তাহলে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার n মাইনাস r y টু দি পাওয়ার r প্লাস ডট ডট করে NCN টা কি হয় দেখি, NCN তার মানে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস n তার ফ্যাক্টরিয়াল ইনটু n ফ্যাক্টরিয়াল, তাহলে n মাইনাস n মানে 0, তাহলে n ফ্যাক্টরিয়াল কেটে যাচ্ছে, তাহলে 1 বাই 0 ফ্যাক্টরিয়াল মানে 1 বাই 1 ইকুয়াল টু 1, যেহেতু 0 ফ্যাক্টরিয়াল 1, তাহলে এটা আসছে 1 NC1, তাহলে NCN এর মান হচ্ছে 1, আর এখানে x টু দি পাওয়ার n মাইনাস n মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে x টু দি 0 মানে 1, তাহলে শুধু y টু দি পাওয়ার n হবে। তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে x টু দি পাওয়ার n, লাস্ট টার্ম হচ্ছে y টু দি পাওয়ার n। বেশ, এখন আমরা আমাদের এই সাধারণ পদটা নিয়ে একটু আলোচনা করব।
তাহলে আমরা কি বলছিলাম যে এটা কততম পদ, টি আর প্লাস ওয়ান, সরি এটা হচ্ছে আর প্লাস ওয়ান তম পদ। তো এটাকে কিভাবে লিখবো, টি আর প্লাস ওয়ান, কি হচ্ছে NCR x টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু y টু দি পাওয়ার r, এটা হচ্ছে r প্লাস ওয়ান তম, মানে বা এটাকে সাধারণ পদও বলি, এই বিস্তৃতির সাধারণ পদ। এখন এইটা থেকে আমরা সবকিছু জানতে পারবো। এখন r এর ভ্যালু যদি 0 নেই কি পাবো, t1, t1 মানে কত, প্রথম পদ, সেটা কত পেয়েছি x টু দি পাওয়ার n, r সমান 1 নিলে কি পাবো, এখানে বসালে 2, t2 মানে হচ্ছে দ্বিতীয় পদ। r সমান 2 নিলে t3 পাচ্ছি, এটা হচ্ছে তৃতীয় পদ। আচ্ছা, দ্বিতীয় পদটা কি ছিল, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান। তৃতীয় পদ nc2 x টু দি পাওয়ার n মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার টু। আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল রাখবো যে n এর ভ্যালু এখানে কিন্তু বসানো হয়নি, ঠিক আছে, বেশ। এখন আমরা সহগগুলো আলোচনা করা হয়নি, যে এই x আর y তো চলরাশি, তাহলে এই এখানে x y টার্ম আছে, তাহলে x y এর সঙ্গে n যুক্ত যে পদগুলো এগুলো হয়ে যাবে সহগ। যেমন এখানে কিছু নেই মানে 1, তাহলে প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের সহগ n, তৃতীয় পদের সহগ হচ্ছে এটা। এইভাবে r প্লাস 1 তম পদের সহগ কোনটা হবে, এটা হবে, ঠিক আছে। অতএব r প্লাস 1 তম পদের সহগ NCR। এইভাবে প্রত্যেকটা পদের সহগ আমরা বার করতে পারবো। তাহলে এইভাবে T4 T5 আমরা বার করতে পারি। এরপর আমি একটা উদাহরণের সাহায্যে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করছি কি ধরনের কোশ্চেন থাকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে এখান থেকে কি দেখতে পেলাম যে মোট পদ সংখ্যা কি হবে, কোন বিস্তৃতির দ্বিপদ বিস্তৃতির মোট পদ সংখ্যা, এখানে যদি n থাকে তাহলে n প্লাস 1t, n প্লাস 1t পদ হবে। সাপোজ আমাকে দিলে x প্লাস y টু দি পাওয়ার 10, এই বিস্তৃতির এটাকে কোশ্চেনই বলি পদ সংখ্যা কত, কি হবে, এখানে n সমান কি 10, তাহলে 10 প্লাস 1, যেহেতু n প্লাস 1 কি হচ্ছে 11টি, এটা आंसर। আর একটা জিনিস পড়ব যে কখন এই nটা একবার কি হতে পারে, যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা মানে 2 4 6 এইভাবে 8, যখন nটা যুগ্ম সংখ্যা হবে সেই ক্ষেত্রে পদ সংখ্যা হবে অযুগ্ম। অর্থাৎ আমরা একটা উদাহরণ সাহায্যে দেখি যে a
প্লাস বি পাওয়ার 2 মানে এর ভ্যালু 2 মানে যুগ্ম, তাহলে এখানে কটা পদ পেয়েছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তিনটে পদ। যে n যদি যুগ্ম হয় পদ সংখ্যা একটা বেশি হয়ে যাবে, তাহলে অযুগ্ম হয়ে যাবে। এখন মধ্যপদ নিয়ে আমরা আলোচনা করব। মধ্যপদ কটি হবে, nটা যুগ্ম হলে মধ্যপদ কটি হবে? আচ্ছা, আমরা এইটার ক্ষেত্রে দেখি যে এখানে প্রথম পদ এইটা, দ্বিতীয় পদ এইটা, তৃতীয় পদ এইটা, তাহলে মধ্যপদ মানে এইটাকে বোঝাচ্ছে, এই দুটোর মাঝে আছে। তাহলে কটা পেলাম? মধ্যপদ একটি, মধ্যপদ মাত্র একটি হবে এবং সেটি হবে n বাই n প্লাস 1/2 তম পদ। তাহলে এখানে n এর ভ্যালু 2, এটার ক্ষেত্রে দেখি কি আছে, তাহলে 2 প্লাস 1, আচ্ছা এটা হবে এইভাবে, n/2 প্লাস 1টা পাশে হবে, তাহলে 2/2 প্লাস 1, তাহলে 2 থেকে 1 প্লাস 1, তার মানে দ্বিতীয়, ঠিক আছে, সেকেন্ড পদ দেয় হবে এখানে মধ্যপদ, তাহলে দ্বিতীয় পদটি এখানে মধ্যপদ এবং সেটি কত? 2ab। এইভাবে আমরা খুব সহজে মধ্যপদ বার করতে পারবো। এবার এই nটা যদি অযুগ্ম হয়ে যায়, যেমন 1 3 5 7 9 এইভাবে, সেই ক্ষেত্রে যেমন এটা যদি আমরা 3 নিই, তাহলে এটাকে কি লিখতে পারি? a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে এখানে 3 নেওয়ার জন্য মানে অযুগ্ম নেওয়ার জন্য পদ সংখ্যা যুগ্ম হয়ে গেছে, মানে 3 নেওয়ার জন্য 4 হয়ে গেছে, তাহলে পদ সংখ্যা কি হয়ে যাবে? যদি n অযুগ্ম হয় তাহলে পদ সংখ্যা হয়ে যাবে যুগ্ম, এবং সেটি এইটা দিয়ে আমরা বোঝালাম যে এখানে 3 নিয়েছিলাম অযুগ্ম সংখ্যা 3টা, পেলাম কি 4টে পদ, তাহলে যুগ্ম হয়ে যাচ্ছে। এবার মধ্যপদ কটি হবে? এই ক্ষেত্রে মধ্যপদ আমরা দেখতে পাচ্ছি এটাও হচ্ছে এটাও হচ্ছে, কারণ 1 2 3 4, তাহলে মাঝের দুটো বলতে এই দুটোকে বোঝাচ্ছে, তার মানে মধ্যপদ হয়ে যাবে যখন nটা অযুগ্ম মধ্যপদ দুটো হয়ে যাবে, ঠিক আছে। সেটা নির্ণয় করার ফর্মুলা হচ্ছে n/2 প্লাস 1 n প্লাস 1/2 তম এবং n প্লাস 1/2 প্লাস 1 আবার এত তম পদ দুটি। বুঝে গেল ফর্মুলাটা? ফর্মুলাটা কি হচ্ছে, n এর ভ্যালু যখন অযুগ্ম তখন মধ্যপদ আমরা দেখলাম দুটো পাচ্ছি, এটা এবং এটা। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে n প্লাস 1/2 তম এবং n প্লাস 1/2 প্লাস 1, যেটা হবে তততম পদ। তাহলে এখানে n এর ভ্যালু 3, তাহলে 3 প্লাস 1/2 তার মানে 4/2 সমান 2, তাহলে দ্বিতীয় পদ একটা হবে, মানে এটা হবে মধ্যপদ একটা, আর একটা কি হবে, তার মানে দ্বিতীয় পদ কোনটি? 3a স্কয়ার b। আর একটা হচ্ছে এর ভ্যালুটা কত পেলাম আমরা? 2, 2 প্লাস 1 মানে 3 নম্বর পদ, তৃতীয় পদ 3ab স্কয়ার।
তাহলে এই দুটো হয়ে যাচ্ছে মধ্যপদ। তাহলে মধ্যপদ নির্ণয়ের সূত্র দুটো আমি বোঝালাম এবং উদাহরণের সাহায্যে দেখালাম। এই মধ্যপদের আমি আরেকটা কোশ্চেন দিয়ে আরো ভালো করে জিনিসটা বোঝাই যে মধ্যপদ কত হবে এবং কততম পদ হবে। যে কোনো একটা যদি রাশিমালা আমরা নিই দ্বিপদ, আমি নিলাম x স্কয়ার প্লাস 1/y স্কয়ার টু দি পাওয়ার 15। এই বিস্তৃতির, আচ্ছা এটা সহজ করে নিই, এটা নিলাম a, এটা নিলাম b। একটু জটিল অঙ্কগুলো পরের দিকে আসবো, বুঝতে এখন একটু অসুবিধা হবে, সেই জন্য সহজ দিকে অঙ্কগুলি নেওয়া হচ্ছে। বিস্তৃতির মধ্য পদ কটি এবং সেটি কত। এছাড়াও মধ্যপদের সহগ নির্ণয় করো। যদি আমি কোশ্চেনটা একটু বাড়িয়ে নিই, তাহলে ফার্স্ট আমরা দেখবো যে এখানে n সমান কত আছে।